আর কি ভাই কি করছো মামু ওরে কি চিকিৎসা করছো আর কি হাল খালি সেলানে তার কাম হবো না ওর তো রোগ না ধরিয়া খালি সেলান দিলে কাম হবো না ওনকার এলাকার মানুষ বা প্রতিবেশী সকলেই মানুষ তো মানুষের জন্যই 10 টাকা 5 টাকা 20 50 টাকা 10 জনে দিলে 10 নরি একের বোঝা তেমন ওরে ওর কয়জন পোলা হান 3 জন পোলা হান বউডে ফালাই থেকে গেছে এই দুঃখের সময় অসহায় হইলে দুনিয়ার কেউ আপন থাকে না তাহলে একজনের দায়িত্ব নিয়ে গাড়াইল হাসপাতালে সরকারি হাসপাতালে ভর্তি করলে ভালো ডাক্তার দেখাইলে এই যে নোয়াবাড়ি সুরকার নাতি একটা যে ডাক্তার আছে কি গাড়াইল আছে তারপরে গরিবদের প্রতি অসহায় তুমি এবার কয়দিন ধরে পড়েছ তুমি একটু মানুষের সালাম জানাও তোমার কি রোগটা তুমি কি ধরা পারছ এখন 3 জন বলে পান বউ নিয়া 5 জন খাওয়াইয়া এই যে ভাঙ্গা ঘর কিছুই নাই এই যে মিয়াসান মামু কিছু 1200 টাকা তুললা একটা স্যালাইন দিছে একবারে পয়রা গাছালকা ওড়া হয় নাই আর এই যে মাডিয়াম দেয়া লাইন দিয়ে যে পরে রয়েছে ওড়া হয় না আড়া হয় না চলা হয় না তাহলে এই 3 জন শিশু পোলায় পান কিটা পালে কি খাওয়ান দেয় নিজেই বাঁচে না বিশ্ব মানব জাতির কাছে আমি তুলে ধরলাম এই জন্যই মানুষের জন্য লক্ষ লক্ষ টাকা দিয়ে আমরা হজ করি আল্লাহর সন্তুষ্টি করার জন্য আমার মনে হয় যে এইরকম অসহায় মানুষের প্রতি সকলে একটু সহানুভূতি করলে এর চিকিৎসা করে সুস্থ করতে পারলে তাহলে 3টা সন্তান আহার জুটে দিতে পারবো কিছু কামাই করতে পারবো আগে ভ্যান চালাইতো তাই না ভ্যান চালাবো তো দূরের কথা নিজেই দাঁড়াইতে পারে না তাইলে কি করে এই 5 জন মানুষ অনাহারে অবজ্ঞায় অবহেলায় মৃত্যুর সাথে পাঞ্জালত আছে এখন দেশবাসী আমার আত্মীয় স্বজন থেকে শুরু করে সকলের প্রতি আমি বিনতি অনুরোধ জানাই এই বাইডারে বাসান এই ভাইয়ের নাম জানি কি আব্দুল বারেক রমজান আলীর ভাই ছাগলটাই খুব জ্বালাইলে ছাগলটা নিয়ে কথা প্রশ্ন বোঝা গেল না নাম হইল বারেক আলী হালাল রুজি করিয়া ভ্যান চালাইয়া 3টা বাচ্চা এবং বউ নিয়া খাইয়া পিন্দা কোনো মতে দিন পাত চলতো ব্যান্ডটাও নষ্ট হয়ে গেছে আর দেহটাও নষ্ট হয়ে গেছে এখনকার অচল হয়ে পড়ছে এখন সকলেই যদি কম বেশি একটু দয়া করেন একটু ভালোবাসা দেখান এলাকায় যারা আছেন বা আমাদের এলাকায় যারা বিদেশ আছেন যাদেরকে আল্লাহ সুস্থতা দিছে টাকা পয়সা রোজগার করবার তৌফিক দান করছে এবং বিশেষ করে বিদেশি যারা আমাদের এলাকার আছেন তারা হয়তো অনেকেই দিকে চিনবেন এর নাম হইল বারেক রমজান আলীর ভাই মায়ও অসুস্থ এই যে মায়ও চাই চিন্তাই না অসুস্থ মাও ডাকো এটা হইলো মাও দুঃখিনী মাও এই দুঃখের সময় মাও যখন সুস্থ থাকে তখন বউ নিয়ে চলে এই যখন বউ গেছে বাপের বাড়ি যে মায়ে চাই চিন্তাই না চাইডা করে খাওয়াইতেছে কয় বাড়ির থেকে কয়বার চাইয়া চাইডা ভাত চাইডা চাইয়া আনন্দ যায় 3 জন পোলাহান সহকারে এই দুঃখিনী মায়ের চাই চিন্তা খায় এই মায়ের প্রতি মহব্বত দেখাইয়া সকলের তো মাও আছে মায়ের প্রতি ময়া রেখা মা তো সন্তান ফেলাই দিতে পারে না এই সবার আপনি কোন যে দয়া করে আমার সন্তানরা বাঁচান কোন দয়া করে আমার সন্তানটা একটু বাঁচায় যে বাল বাচ্চা করে বাদ করে মরতাছে আমার পোলাটা একবার শেষ অসহায় পড়ছে অসহায় আন্ধারে দয়া করে চাইয়ে দেখুন একটা দুঃখিনী মায়ের কথাটা একটু মানুন আমি ওই যে 10 ধরে ঘুরে খাই আমি কী করবো আমি চলাহি না আমি তো পোলাহান পালাহি না আমি কী করবো আমি তো রথ পড়া তাইলে আমার পোলাটা রান্নার 10 জন রান্নার চাইয়ে দেখুন
মানে এই মায়ের প্রতি কথাটা অনুরোধটা আপনারা মানবেন। আমি সামান্য কিছু টাকা আমি এখন দিয়া যাবো, আর এই ভিডিওতে যদি কিছু কামাই হয় সেগুলি আমি এই এরে দিব। তুমি কিছু কও যে আমরা আসসালামু আলাইকুম ভাই, আপনার কাছে সকলের কাছে দোয়া জানাই। ওই পাগলের একটু আপনারা চাইয়ে দেখেন, অসহায় একদম এলাকায় যে মানুষের টাকা পয়সা তুলে দিছে, তাও চিকিৎসা করতে পারতেছে না, টাকা পয়সা লাগতেছে। আপনারা কিছু টাকা পয়সা দিয়ে হেল্প করেন, বিদেশ যারা আছেন কোটি কোটি টাকা কামাই করেন, আপনারা দেখেন একটা ইতিমের চাই দেখে আল্লাহ খুশি হয়, ঠিক বুঝছেন? আপনারা দেখেন যদি কিছু পারেন ওই ইতিমের একটু চালাইন, সুস্থ জানি করতে পারে, বউ পোলাপান নিয়ে জানি চলতে পারে। সকলের সালাম, আসসালামু আলাইকুম। ধন্যবাদ এত সুন্দর করে বলার জন্য। ওইও আসছে এই সামান্য কিছু টাকা উড়াইয়া 1200 টাকায় আর কি হয়, এরকম একটা স্যালাইন করবার গেলে 1200 টাকা গেছে গা। এখন কি খাইয়ে বেছে পেট মিশে এই দিন পেটেও কিছু নেই। একটু সোজা হ্যাঁ, আবার বিষম মশা এবারেও গেছে গা। তো সবাইরে আমি আমার হৃদয় থেকে সালাম জানাই, আসসালামু আলাইকুম। সকলেই সুখী হন, সকলেই একটু দয়া মায়া মহব্বত করিয়া এই বেচারার প্রতি একটু মহব্বতের হাতটা বাড়িয়ে দিন। এই বলে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।